দাঁড়া, তোর বসে বসে ফোন ঘাটাচ্ছি আর দেখাচ্ছি মজা। গদা গতরটা নিয়ে কেমন বসে থাকা। বৌদি, ও বৌদি, একটু জল এনে দাও তোমাকে। কেন গো, তুমি একটু নিয়ে নিতে পারছো নি? কেন তোমাকে বললাম, তুমি এনে দিতে পারছো নাই? আমার শরীরটা ভালো লাগেনি তাই বলছিলাম। না, তোমাকে বলেছি মানে তোমাকে এনে দিতে হবে, আমি পারবো না যেতে। ঠিক আছে, দাও, যাচ্ছি। যাবে নি আবার, সব কিছুতেই বেশি বেশি একবারে। এলাও জল। হ্যাঁ দাও। আর শুনো, আমার একটা বিয়া করা আছে বন্ধুর, তো আমি যাবো ওইখানকে, বুঝেছো তো? আমি এইটাই মনে মনে ভাবছিলাম কখন আমাকে বলবে আমার বিয়া ঘর আছে, তোমার ওই কাপড়টাই আমার লাগবে। আমি জানি আমাকে বলবে কে। মুখটা এরকম পেদরাচ্ছ কেন? কই না তো। তোমার বিয়া ঘর আছে তো আমি কি করব? তুমি তোমার বিয়া ঘরে যাবে কেন? তুমি জানো নি তুমি কি করবে? দেখো বাবু, আমি শাড়ি টাড়ি দিতে পারবো নি। না গো, দিতে পারবো নি বললে তো হবে কি? আমার বিয়া ঘর আছে আর আমি ওই কাপড়টাই পরবো। না গো, আমারও বিয়া ঘর আছে আর আমি ওই কাপড়টাই পরবো, তো আমি দিতে পারবো নি। তুমি যেখান থেকে খুশি কাপড় জোগাড় করো, আমি জানি নি, কিন্তু আমি ওই কাপড়টা পরবো বাবু। আমার নতুন কাপড়, আমি দিতে পারবো নি। তুই দিবি নি তো 14 গোষ্ঠী দিবে। দাঁড়া দেখাচ্ছি মজা। কি হলো কি বল দেখিনি? বিয়া ঘরে একটা কাপড় খুঁজলাম পরবো বলে, সেটাও দিবে একনি বলে দিলি আমাকে। হ্যাঁ, এইরকম বললে নাকি? কই চল দেখিনি, দেখছি আজকে বৌমাকে। আসো আসো আসো। মা, ও বৌমা। কি মা? তুমি আমার বেটিকে কাপড় দিবে নি বলেছো, এরকম তুমি বলতে পারলে? আমি জানতাম পূর্ণিমাকে আমার সঙ্গে পারিবে নাই, তাই মাকে ডাকে নিয়ে চলে আইলি। না মানে হচ্ছে কাপড়টা আমি পরবো। কেন গো বাবু, তোমার কি আর কোনো কাপড় নাই নাকি? ঠিক আছে, দিচ্ছি, দাঁড়াও। Oh no! এলাও।